আসসালামু আলাইকুম সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমি তিনটি বিষয় নিয়ে মূলত ভিডিওতে বলার জন্য এসেছি। সেটা হলো যে আমরা প্রথমত অ্যাকাউন্ট লগইন করে দেখাবো, অর্থাৎ এর আগে অ্যাকাউন্ট কি করে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন। যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে একবার দেখিয়েছি, সেই জন্য আজকে আগের অ্যাকাউন্ট থাকলে আমরা নতুন করে কি করে সেই অ্যাকাউন্টটা দিয়ে পূর্বের অ্যাকাউন্টটা দিয়ে নতুন করে লগইন করতে পারবো সেই বিষয়টা দেখাবো, এবং পুরো আমাদের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমরা ঘুরে ঘুরে দেখব যে আসলে কিভাবে আমরা অ্যাপটিকে সাজালাম। অবশ্যই এটা আপনাদের জন্যই করা, তাই আমি প্রত্যেকটা মুহূর্তই চাই যে আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেকটা বিষয় শেয়ার করতে। তো আমি ওটা বিস্তারিতভাবে বলবো যখন আমি অ্যাপটা ঘুরে ঘুরে দেখাবো। আর তাছাড়া আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত একটা অফার চলছিল। আপনারা যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেছেন এই পর্যন্ত তারা জানেন যে অফারটা হচ্ছে যে ডেলিভারি চার্জের উপরে। আমাদের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটি 500+ ডাউনলোড হয়েছিল, সেই খুশিতে আমরা যে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে শুধুমাত্র 70 টাকা রেখেছিলাম। তো যেহেতু এটা অনেক বড় একটা পবিত্র মাস মাহে রমজান, তো এই রমজান মাস উপলক্ষে আমরা আরেকটা বড় ছাড় নিয়ে এসেছি। সেটা হলো ডেলিভারি চার্জের ওপরে যে সকল ব্যক্তি 2000 টাকার ওপরে কেনাকাটা করবেন, এখানে একটা শর্ত রয়েছে। শর্তটা হচ্ছে অ্যাপ থেকে কেনাকাটা করতে হবে, অর্থাৎ যে সকল ব্যক্তি অ্যাপ থেকে 2000 টাকার ওপরে কেনাকাটা করবেন তাদের জন্য সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিব। এটা এখন যত বড়ই ডেলিভারি চার্জ লাগুক না কেন, তো এটা নিয়েও আমি বিস্তারিত বলবো। তো চলুন এখন আমরা দেখি যে আমাদের পূর্বের অ্যাকাউন্ট দিয়ে নতুন করে অ্যাপ ইনস্টল করে কি করে আমরা লগইন করতে পারবো। তো এই যে আমাদের অ্যাপটা আমি ইনস্টল করে নিয়েছি, ওটা আর ইনস্টল করাতে সময় ব্যয় করলাম না। তো আমি এখন সরাসরি অ্যাপের মধ্যে চলে গেলাম। তো যখন আমাদের এই তো হোম পেজ, এখন আমি যাব যে মোর অপশান রয়েছে এখানে। এই মোর অপশানের ভিতরে দেখেন এখানে গেস্ট দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো অ্যাকাউন্ট শো করছে না। যেহেতু আমাদের পূর্বে একটি অ্যাকাউন্ট করা রয়েছে, তো সেহেতু আমি সরাসরি সাইন ইন অপশানে চলে যাব। আর এখানে আরেকটা কথা বলে রাখি, যাদের পূর্বে অ্যাকাউন্ট করা নেই তাদের ক্ষেত্রে এই যে দেখছেন সাইন ইন, তার নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, তার পাশে লেখা আছে সাইন আপ। এই সাইন আপ অপশানে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট করতে হবে। এটা আমি ভিডিওতে দেখিয়েছি। আপনাদের যে যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখতে পারেন, অথবা যে কোনো ধরনের সমস্যা ফেস করলে সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমরা সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন আমি এখানে ইমেইল আর ফোন, অর্থাৎ আমরা যে ফোন নম্বরটা দিয়ে পূর্বে অ্যাকাউন্ট করেছিলাম সেই ফোন নম্বরটা আমি এখানে দিব। তো আমি ফোন নম্বরটা দিচ্ছি। এখানে ফোন নম্বর দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হলো 0 দিয়ে শুরু করা যাবে না, 0-র পরের ডিজিট দিয়ে শুরু করতে হবে, কারণ অলরেডি ওখানে 0 দেওয়া থাকে, অর্থাৎ +880 এটা দেওয়া থাকে। আপনি 0-র পর থেকে শুরু করবেন। তো আমাদের 0-র পর থেকে আমরা নাম্বার 1850-4-7, আচ্ছা এটা হলো আমাদের নাম্বারটা দিলাম। এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বা আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন যে পাসওয়ার্ডটা ইউজ করেছিলাম সেই পাসওয়ার্ডই কিন্তু এখানে দিতে হবে। এখানে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দেওয়া যাবে না। অর্থাৎ যদি আপনি এরকম করেন যে বারবার পাসওয়ার্ড দিতে থাকেন এখানে, তাহলে কিন্তু কিছু সময়ের জন্য আপনাদেরকে কিন্তু লক করে দিবে। তো সেক্ষেত্রে যদি কেউ এরকম প্রবলেম ফেস করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা এটা সর্ট আউট করার চেষ্টা করব। তো এখন আমি যেটা পূর্বে আমরা পাসওয়ার্ড ইউজ করেছিলাম যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। একটা বেশি হয়েছিল, সেটা আমি ঠিক করে দিলাম। হ্যাঁ, এখন আমি সাইন ইন করছি। এই যে আমার সাকসেসফুলি সাইন ইন হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের অ্যাকাউন্ট যেহেতু সাইন ইন হয়ে গেছে, তো আমার কথা অনুযায়ী এখন আমরা আমাদের যত ধরনের ক্যাটাগরি রয়েছে, আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে হিউজ পরিমাণ জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের কিট রয়েছে, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট রয়েছে, ছোট থেকে ছোট এবং যত বড় হোক সমস্ত কম্পোনেন্টগুলো যাতে আপনাদের সুবিধা হয় সেই কথা চিন্তা করে আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিতে সাজিয়েছি। অর্থাৎ যেন আপনারা কোনো প্রকার সমস্যা ছাড়াই যে জিনিসটা খুঁজছেন কাঙ্ক্ষিত জিনিসটি সরাসরি খুঁজে পান, এবং সেটার জন্য লিস্ট আকারে দেওয়া আছে যে এইটার ভিতরে গেলে অর্থাৎ ওই ক্যাটাগরির যে জিনিসগুলো হয়, যেমন ধরেন
স্ক্রু, আমি একটা এক্সাম্পল দিই, স্ক্রু তো আপনি আমাদের একটা ক্যাটাগরি করা আছে যেখানে স্ক্রু, বা নাট, বোল্ট, ওয়াশার এই টাইপের জিনিসগুলো দেওয়া আছে। আপনি সরাসরি সেখানে স্ক্রুর জায়গায় গিয়ে সরাসরি শুধুমাত্র স্ক্রু, যত ধরনের স্ক্রু আমাদের ওয়েবসাইটে পাওয়া যায় সব কিছু আপনি সেখানে দেখতে পারবেন। তো আমি বিষয়গুলো এখন আপনাদেরকে দেখাই। এই যে এখানে আমাদের সকল ক্যাটাগরি দেওয়া আছে। এখানে আমরা সিরিয়াল এখন দেখব। তো ভিউ ওয়ালে গেলাম, ভিউ ওয়ালে যাওয়ার পর আমাদের যত ধরনের ক্যাটাগরি রয়েছে সকল ক্যাটাগরি কিন্তু এখানে সাইডে দেওয়া আছে। তো আমি এখন একটা একটা করে আপনাদেরকে মানে যত শর্টে দেখানো যায় সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের এনএস সিরিজ কিট, আপনারা যেটা জানেন আমাদের সব থেকে পপুলার এনএস বেসিক ইলেকট্রনিক্স যে সিরিজটি রয়েছে সেটার যে সকল কিট অর্থাৎ হচ্ছে M41, M21, M62, তারপর হচ্ছে M63 প্রাইম, এই ধরনের যে কিটগুলো রয়েছে এগুলো আপনারা জানেন এটা আমাদের সব থেকে পপুলার কিট। তো এই কিটগুলো এই এনএস সিরিজ কিটের ভিতরে একদম সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে। তো চলেন আমরা দেখি কীভাবে। তো আমি প্রথমে অল প্রোডাক্টসে যাই। অল প্রোডাক্টসে গিয়ে দেখেন আমাদের যত ধরনের কিট রয়েছে, যতগুলো কিট রয়েছে এখানে সমস্ত কিটের ছবি সিরিয়ালে দেওয়া আছে। তো আমরা এখন কি করব, এনএস বেসিক ইলেকট্রনিক্স, এই যে এনএস বেসিক ইলেকট্রনিক্সে গেলাম। আমাদের এনএস বেসিক ইলেকট্রনিক্সের আন্ডারে যে 4টা কিট রয়েছে এই 4টা কিট এখানে দেওয়া আছে। আর তারপরে এনএস ড্রোন সিরিজ, এনএস ড্রোন সিরিজের আন্ডারে কিন্তু আমাদের আরেকটা সাব ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এখানে দেওয়া আছে আরসি প্লেন কিট। এই প্লেন কিটের ভিতরে গিয়ে এই যে আমাদের যেগুলো প্লেন কিট রয়েছে D15 প্রাইম অর্থাৎ ড্রোন এবং প্লেন কিট যেগুলো রয়েছে, এই তো আরসি প্লেন কিট এটা দেওয়া আছে। এগুলো সব কিছু এভাবে করে আমরা আলাদা আলাদা করেছি যেন আপনাদের খুঁজতে সুবিধা হয় এবং আপনারা স্পেসিফিকভাবে খুঁজে পান। আর তারপরে আমাদের এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, যেটা এখন আমাদের রানিং সিরিজ, এটার যে সমস্ত কিট রয়েছে অর্থাৎ এটা আমাদের R22 নামক একটা কিট রয়েছে। এই সিরিজটি কমপ্লিট করার জন্য এই মানে হচ্ছে কিটটা কিনলে হচ্ছে যে এই সিরিজটা আপনারা কাজ করতে পারবেন, অর্থাৎ ভিডিও যেটা আমাদের সিরিজে চলছে সেই ভিডিওগুলো দেখে এই কম্পোনেন্টগুলো প্রয়োজন এই কাজগুলো শেখার জন্য আর কি। তো সেটার জন্য আমাদের R22 নামে একটা ইন্ডাস্ট্রিয়াল সিরিজে দেওয়া রয়েছে একটা কিট। আর তারপরে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট, আমাদের এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট নামক একটা কিন্তু সিরিজ আছে। আপনারা যারা আমাদের মিস্টার আরডুইনো চ্যানেলের সাবস্ক্রাইবার তারা জানেন, অর্থাৎ ওইখানে যেই ক্রিয়েটিভ প্রজেক্টগুলো আমরা বানাই সেগুলোর হচ্ছে যে আন্ডারে যে কিটগুলো আমরা লঞ্চ করে থাকি সেগুলো এখানে দেওয়া রয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা অনেক বেশি এই এনএস ক্রিয়েটিভ সিরিজের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আরও আমাদের কিট লঞ্চ হবে। আপনারা সেই কাজগুলো আমাদের সঙ্গে শিখতে পারবেন, আমরা নিজেরাও শিখতে চাই এবং আমাদের যত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার রয়েছে সকলকে একসাথে নিয়ে শিখতে চাই যেন তারাও শেখে এবং আমরাও শিখি এবং আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এখানে আমাদের হচ্ছে যে 24 ভোল্ট ইলেকট্রিক্যাল বাইক কিট, এটা হচ্ছে যে আমরা যেটা রিসেন্টলি একটা বাইক তৈরি করা হয়েছিল সেটার আন্ডারে এই B19 নামক এই কিটটি লঞ্চ করা হয়েছিল। আর আরেকটা তো 36 ভোল্ট ইলেকট্রিক বাইক কিট, এটা আমাদের মানে নেক্সটের চিন্তাভাবনা ফিউচারের জন্য, এটা আমরা করে রেখেছি যাতে কাজে লাগাতে পারি। তো এটা হলো যে আমাদের এনএস সিরিজ কিটের আন্ডারে। এখন আমি দেখব আরডুইনো, ESP, রাসবেরি পাই এগুলোর আন্ডারে যে সকল আমাদের রয়েছে। আমি প্রথমে আপনাদের কল প্রোডাক্টসে গিয়ে দেখাই। এখানে আমাদের মানে আরডুইনো, রাসবেরি পাই এগুলোর রিলেটেড যে যা কিছু রয়েছে সমস্ত কিছু আমাদের এখানে কিন্তু দেয়া রয়েছে অল প্রোডাক্টসের ভিতরে। এবার আরডুইনোর যেগুলো দেখেন, আরডুইনোর ভিতরে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে। এখানে কেস যেগুলো, এতো কেস, এটা আরডুইনো কেস, তারপরে হচ্ছে যে ন্যানো অ্যাডাপ্টার, মানে প্রত্যেকটা জিনিস আবার আলাদা আলাদা করে দেওয়া রয়েছে যেন আপনারা স্পেসিফিকভাবে যেটা প্রয়োজন অর্থাৎ কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে পান। আরডুইনো প্রো মিনি, তারপরে আরডুইনো ন্যানো, আরডুইনো উনো, প্রত্যেকটার ভিতরে কিন্তু এই তো আরডুইনো SMD সব কিছু এখানে দেওয়া রয়েছে। আর তারপরে তো STM, এটা একটাই হয়, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। আর তারপরে ESPর ভিতরে আবার সাব ক্যাটাগরি রয়েছে, সেটা হলো একটা ESP। দেখেন এগুলো হচ্ছে যত ধরনের ESP আমাদের রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে। আর তারপর হচ্ছে যে PIC কিট, এটা এই যে দেখেন পিক কিট। আর তারপরে অ্যাটিনি, যেটা এখানে দুইটা রয়েছে, এই ন্যানো আর এই জিনিসটা, এই দুইটা আমাদের এখানে দেওয়া আছে অ্যাটিনির, এখানে আলাদা করে দেওয়া আছে। আচ্ছা, রাসবেরি পাই সম্পর্কে আপনারা অনেকেই অবগত। এটা কিন্তু হচ্ছে যে আরডুইনোর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
এখানে আমাদের হচ্ছে যে কেস, তারপরে হিটসিঙ্ক, থার্মাল পেস্ট, এগুলো সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। আর এখানে অল প্রোডাক্টসের ভিতরে গিয়ে এই রিলেটেড যে প্রোডাক্টগুলি আমাদের ওয়েবসাইটে রয়েছে সব কিছু আমরা এখানে স্পেসিফিকভাবে দিয়ে দিয়েছি, যেন আপনারা সহজেই খুঁজে পান এবং আপনাদের কাঙ্ক্ষিত জিনিসটি অর্ডার করতে পারেন এবং সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারেন, সেটি দেখতে কেমন, এটার দাম কেমন, এই রিলেটেড। তো এটা যেন আমাদের কাস্টমারের একদম সর্বোচ্চ হেল্প হয়, আমাদের সঙ্গে কথা না বলেও যেন সর্বোচ্চ হেল্প তারা এই অ্যাপের মাধ্যমে পায়, তারা যেন সর্বোচ্চ সুযোগ সুবিধাটি ভোগ করতে পারে, সেই কথা চিন্তা করেই কিন্তু একটা অ্যাপের পিছনে আমাদের এত খাটুনি করা। এগুলো কিন্তু প্রচুর খাটুনির ব্যাপার এবং প্রত্যেকটা প্রোডাক্ট এতগুলো কম্পোনেন্টের ভিতরে সবগুলোকে আলাদা আলাদা করা। এবং আপনারা যারা এই অ্যাপটি ইউজ করছেন তারা দেখবেন যে এটা খুবই একটা হচ্ছে যে এটার স্পিড অনেক বেশি, এটা আপনার ফোনের এমবির ওপরেও নির্ভর করবে। তারপরে আরডুইনো অ্যাক্সেসরিজের ভিতরে আমাদের যা কিছু রয়েছে এখানে সব কিছু দেওয়া আছে, যে আমি অল প্রোডাক্টসে গিয়ে দেখাই। এগুলো হচ্ছে আমাদের সমস্ত আরডুইনো অ্যাক্সেসরিজ, অর্থাৎ আরডুইনো নিয়ে কাজ করার জন্য যে সমস্ত জিনিসপত্র আমাদের প্রয়োজন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর যদি কেউ এখান থেকে খুঁজতে না চান সেক্ষেত্রে আমাদের তো দেখছেনই প্রত্যেকটা কিছু আমরা আলাদা আলাদা করার চেষ্টা করেছি। এই যে কিপ্যাড মডিউল, তারপরে এখানে হচ্ছে যে RFID কার্ড অনলি, তারপরে রেকর্ডিং মডিউল যেটা রয়েছে আমাদের, সব কিছু এরকম করে আমরা ফিঙ্গারপ্রিন্ট রিডার এরকমভাবে সবগুলো সাবের আন্ডারে দিয়ে দিয়েছি যেন আপনারা সহজেই খুঁজে পান। তারপরে আমাদের যতগুলো রিলে মডিউল রয়েছে, অর্থাৎ এখানে যে কয়টা রিলে মডিউল রয়েছে 1 চ্যানেল, 2 চ্যানেল, 4 চ্যানেল, মানে যে কয়টা রয়েছে আর কি সবগুলো আমরা এখানে আলাদা আলাদা করে দিয়েছি যেন যারা রিলে মডিউল খুঁজে তারা শুধুমাত্র রিলে মডিউলের এই জায়গায় গিয়ে সরাসরি সব কিছু মানে যে কয়টা আছে সবগুলো দেখতে পায়। তারপরে তো এখানে ডিজিটাল মাল্টিপ্লেক্সার, মোটর, এখানে মোটর দেখেন, মোটর ড্রাইভার, ব্রাশ মোটর, স্টেপার মোটর, সার্ভো মোটর সবগুলো দেওয়া আছে। আমি অল প্রোডাক্টসে গিয়ে এই সবগুলো মোটর একটু দেখে নিই। তো এরকমভাবে আমাদের সবগুলো দেওয়া আছে। আপনারা চাইলে কোনোটার ভিতরে গিয়ে আমাদের একের অধিক পিকচার ইউজ করা থাকে যেন আপনারা সহজে বুঝতে পারেন। আর এই ছবিগুলো কিন্তু সম্পূর্ণই আমাদের নিজেদের হাতে তোলা। এই ছবিটা, এই যে এখানে স্টেপার মোটর যেটা, এটা কিন্তু আমার নিজের হাতে তোলা ছবি। তো এরকমভাবে বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে যে এরকম একাধিক ছবি এখানে দিয়ে থাকি যেন আপনাদের সব ধরনের সুবিধা হয়। তারপরে এই তো এখানে ডিসপ্লের ভিতরে আবার সাব ক্যাটাগরি রয়েছে। আমি এখানে অল প্রোডাক্টসে গিয়ে দেখছি যে আমাদের কী কী ধরনের ডিসপ্লে পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আর কি। সমস্ত ধরনের ডিসপ্লে এখানে আমাদের দেওয়া রয়েছে। আর এবার আমি যাব সেটা হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। আমাদের যত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পাওয়া যায় সেগুলো আমরা প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করেছি। ক্যাপাসিটার ভিতরে কয়টা ভাগ রয়েছে সেটা আমরা আলাদা করেছি। ডায়োড, আইসি, এলইডি, রিলে, রেজিস্টার, বাজার, ট্রান্সফরমার, ভ্যারিস্টার, ফিউজ, থাইরিস্টার, ক্রিস্টাল, তারপরে ট্রানজিস্টর, সকল কিছু আমরা আলাদা করেছি এবং এগুলোর ভিতরে যে ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা আলাদা আলাদা করে দিয়েছি, অর্থাৎ সাব ক্যাটাগরির মাধ্যমে। তো আমি এখন যখন এই তো ক্যাপাসিটারের ভিতরে যাই, দেখেন ক্যাপাসিটারের ভিতরে নন পোলারাইজড, তারপরে কারেকশন ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার, পিএফ সব কিছু আমরা এখানে আলাদা আলাদা করে দিয়েছি যেন আপনারা যেটা খুঁজতে চাচ্ছেন সেটাই এক্স্যাক্টলি খুঁজে পান। তো আমি অল প্রোডাক্টসে গিয়ে এখন আমি একটু দেখার চেষ্টা করি। আমাদের এখানে সকল ধরনের ক্যাপাসিটার যেগুলো পাওয়া যায় সব কিছুর এখানে দেওয়া রয়েছে ছবি। চাইলে আমি স্পেসিফিকগুলোও দেখতে পারি। তো এগুলো হচ্ছে কারেকশন ক্যাপাসিটার বলে এগুলোকে। তারপর নন পোলারাইজ ক্যাপাসিটার, এই তো এই দেখেন খুবই ছোট ছোট এই ক্যাপাসিটারগুলোও হচ্ছে আমরা এখানে আলাদা করে দিয়েছি, যেখানে কত মানের এবং কি সব কিছুর ডিটেল এখানে দেওয়া আছে ছবি সহ। তারপরে ডায়োডে আসি। ডায়োডে রেকটিফায়ার ডায়োড হয়, এখানে রেকটিফায়ার ডায়োডের ছবি আমরা মানে আলাদা করেছি। তারপরে জেনার ডায়োড যেগুলো হয়, জেনার ডায়োডগুলো আমরা সম্পূর্ণ এখানে জেনার ডায়োড প্রত্যেকটা আলাদা আলাদা করে দিয়েছি, যে কয়টা জেনার ডায়োড পাওয়া যায় সেগুলো। আর তারপর হচ্ছে যেগুলো ডায়োড আমরা ইউজ করি এগুলো হচ্ছে তো 4টা, সেখানে সব কিছু এখানে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে লেজার ডায়োড যেটা পাওয়া যায়, লেজার ডায়োড, এই তো লেজার ডায়োডের ছবি এখানে আলাদা দেওয়া আছে, অর্থাৎ এখানে হচ্ছে যে ডায়োডের স্পেসিফিকেশানগুলো আলাদা আলাদা করা হয়েছে। তারপরে আইসি, আমাদের এখানে অনেক ধরনের আইসি পাওয়া যায়। এই আইসিগুলোর ভিতরে এই যে লজিক গেট আইসি,
সাবের ভিতরে কিন্তু এতগুলো আইসি। তারপরে আমাদের আছে মাইক্রো কন্ট্রোলার আইসি, নেটের জন্য এরকম হচ্ছে, আসতে একটু দেরি হচ্ছে। এই তো আমাদের যত ধরনের মাইক্রো কন্ট্রোলার আইসি পাওয়া যায়। তারপরে হচ্ছে তো এখানে রেগুলেটর আইসি, মানে যেগুলো রেগুলেটর আইসি হয়। তারপরে হচ্ছে অপ্টোকাপলার আইসি, ড্রাইভার আইসি, অর্থাৎ যত ধরনের আইসি রয়েছে আমরা সবগুলোকে আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। তারপরে তো হিট সিঙ্ক, আইসি বেজ, আইসির জন্য যে বেজগুলো লাগে, অপ অ্যাম্প আইসি, টাইমার আইসি, 555 টাইমার আইসি খুবই পছন্দের একটি কম্পোনেন্ট আমার। আর তারপর হচ্ছে এলইডির ভিতরে দেখেন কত ধরনের এলইডি রয়েছে। একটা হচ্ছে যে আমরা অল প্রোডাক্টসে যাওয়ার আগে আমি বলি, এখানে প্যানেল এলইডি টাইপ আছে, কব লাইট টাইপ আছে, এলইডি ড্রাইভার আছে, 5mm, 10mm, 3mm এবং ইউএসবি লাইট, এগুলো সবগুলো রয়েছে এটার ভিতরে। কিন্তু সবগুলো এলইডি অনেক ভালো, আর সব থেকে ইন্টারেস্টিং লাগে আমার কাছে সেটা হলো ইউএসবি এলইডি। এটা দেখেন, এটা হচ্ছে আমাদের যে চার্জার রয়েছে, চার্জারের সঙ্গে এটা কানেক্ট করে জ্বালানো যায়, এটার জন্য আমার খুব ভালো লাগে। এখানে আমাদের বিভিন্ন কালারের অ্যাকচুয়ালি এখানে আছে, এই যে এটা রেড, তারপরে পার্পল, গ্রিন, হোয়াইট, তারপরে এখানে ওয়ার্ম হোয়াইট, তারপরে হচ্ছে ব্লু, আর এখানে হচ্ছে পিঙ্ক। এই কয়টা হচ্ছে ইউএসবি এলইডি রয়েছে। আর তারপরে তাছাড়া আমাদের এখানে দেখেন প্যানেল এলইডি টাইপ, যে সকল মানে যতগুলো রয়েছে সেখানে আমরা এখানে আলাদা করে দিয়েছি। কব লাইট, এটা হলো তীব্র আলো। এই কব লাইটের, আপনারা যারা কব লাইট নিয়ে কাজ করেছেন তারা দেখেছেন যে এটা আলো কতটা তীব্র। তারপরে 5mm এলইডি, মানে যে কয়টা কালারের আর কি আছে আমাদের এখানে, একটা RGB এলইডি রয়েছে যেটা 4টা পিন। আমরা নর্মালি দেখি যে এলইডির 2টা পিন হয়, অ্যানোড আর ক্যাথোড 2টা পিন, তো এখানে হচ্ছে যে RGB এলইডি যেটা 4টা পিন থাকে। তারপরে এখানে আমাদের 10mm এলইডি রয়েছে, 3mm এলইডি রয়েছে। প্রত্যেকটা এলইডির কী কালার রয়েছে সেগুলো আমরা আলাদা করে দিয়েছি। আর এখানে হচ্ছে ইউএসবি এলইডি, তো প্রথমে দেখালাম। এবার হচ্ছে আমাদের রিলের ভিতরে যে কয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যাং রিলে রয়েছে, 5 পিন রিলে, 8 পিন রিলে, 6 পিন রিলে। এই দেখেন 5 পিন রিলে আমাদের যে কয়টা এখানে দেওয়া আছে। তারপরে ব্যাং রিলে, 8 পিন রিলে রয়েছে দুইটি 8 পিন রিলে, আর একটি হচ্ছে আমাদের এখানে 6 পিন রিলে। এতে দেখেন এটা হচ্ছে আমাদের স্নেলের এই 6 পিন রিলেটা। তারপর রেজিস্টার, এখন রেজিস্টার দেখেন কত ধরনের রেজিস্টার রয়েছে আমাদের এখানে। প্রত্যেকটার ভিতরে যদি আবার ঢোকা হয় তাহলে আবার অনেকগুলা হয়ে যাবে। অল প্রোডাক্টসের ভিতরে যায় তাহলে বুঝতে পারবেন যে রেজিস্টার আসলে কতগুলা রয়েছে, কারণ প্রত্যেকটার হচ্ছে যে ওয়াটের উপরে নির্ভর করে রেজিস্টার কিন্তু আলাদা আলাদা করা। যেমন ধরেন কোয়ার্টার ওয়াটের আলাদা, 2 ওয়াটের আলাদা, 1 ওয়াটের আলাদা, 5 ওয়াটের আলাদা, 10 ওয়াটের আলাদা। তারপরে VR রয়েছে, পট রেজিস্টার রয়েছে, রেজিস্টার অনেক ধরনের রয়েছে এবং সেগুলোকে আমরা অল প্রোডাক্টসের ভিতরে সবগুলোতে ইনক্লুডেড করা রয়েছে। এবং স্পেসিফিকভাবে প্রত্যেকটা ওয়াট অনুযায়ী আমাদের হচ্ছে যে, এবং ধরন অনুযায়ী, রেজিস্টারের ধরন অনুযায়ী অ্যাকচুয়ালি সব কিছু এখানে আলাদা করা আছে। এখানে সমস্ত যত রেজিস্টার রয়েছে আমাদের সব রেজিস্টার আমরা এখানে দিয়েছি। আর এই যে দেখেন এখানে হচ্ছে কোয়ার্টার ওয়াট 4 ব্যান্ডের যে সমস্ত রেজিস্টার হয়, এখানে হচ্ছে সকল রেজিস্টার সেগুলো দেওয়া আছে এরকম করে প্রত্যেকটা। VR পটেনশিওমিটারের, যেটা হয়তো 100K আর 10K যে দুইটা হয় সেটা। VR ট্রিমার লং, আর যেটা হচ্ছে আমাদের এই পটেনশিওমিটার, এটা আমাদের সামনে আরও আসবে। এটা হচ্ছে যেন সামনে আসলে আমাদেরকে নতুন করে এটা নিয়ে কাজ করতে না হয়, সরাসরি প্রোডাক্টগুলো আমরা এখানে ইনক্লুড করতে পারি, সেই কারণেই আমরা প্রত্যেকটা স্পেসিফিকভাবে করেছি। এটা এখন হয়তো দেখে অনেকের মনে হতে পারে যে মাত্র 2টা কম্পোনেন্টের জন্য একটা আলাদা হচ্ছে করার দরকার ছিল না, কিন্তু যখন আমাদের হিউজ কম্পোনেন্ট চলে আসবে তখন কিন্তু মানে হচ্ছে যে একসঙ্গে সবগুলা রাখলে কি একদম এলোমেলো অবস্থা হয়ে যাবে। সেই জন্য আমরা এখন থেকেই সাজানোর উদ্দেশ্যে আর আপনাদের সুবিধার কথা চিন্তা করে এবং নিজেদের সুবিধার জন্য এই কাজটি করেছি, যেন প্রত্যেকটি কম্পোনেন্ট যখন আসবে, অর্থাৎ এখন দিন দিন আমরা বড় হচ্ছে এবং সাথে সাথে আমাদের বিজনেসটাকেও একটু বড় করার চেষ্টা করছি আমরা প্রতিনিয়ত, সেক্ষেত্রে আমাদের কম্পোনেন্ট আরও আসবে, তখন আমরা এটার ভিতরে যেন সহজে ইনক্লুডেড করে ফেলতে পারি এবং আমাদের সুবিধা হয়, সেজন্যই এই ব্যবস্থাটা করা আর কি।
ভিআর ট্রিমার লং টাইপের, তারপরে হচ্ছে যে স্কোয়ার টাইপের, মানে যে যে টাইপের হয় সব কিছু আমরা আলাদা আলাদা করে দিয়েছি। তো এটা 10 ওয়াটের সিরামিক রেজিস্টার, তারপরে 5 ওয়াটের সিরামিক রেজিস্টার, 2 ওয়াটের 4 ব্যান্ডের যেগুলা, তারপর হচ্ছে 1 ওয়াটের 4 ব্যান্ডের, মানে প্রত্যেকটা ওয়াট অনুযায়ী এখানে আলাদা করা রয়েছে। তারপর আমাদের এখানে 1/4 ওয়াটের 4 ব্যান্ড, অর্থাৎ প্রচুর ধরনের রেজিস্টার এখানে। তারপরে হচ্ছে বাজার হচ্ছে যে এই তো 3 ধরনের এখানে বাজার রয়েছে, পিজিও বাজার, একটা হলো 12 ভোল্ট, একটা 5 ভোল্ট, আর একটা হচ্ছে বাজার SFM। এই যে বাজারের পরে আমাদের এখানে রয়েছে ট্রান্সফরমার। তো আমি ট্রান্সফরমারগুলো এখন দেখছি। দেখেন আমাদের এখানে যে ধরনের, অর্থাৎ সেন্টার ট্যাপ একটা 12 1 অ্যাম্পিয়ার আছে, এখানে দুইটা ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে 606। এই ট্রান্সফরমারগুলো এখানে আমরা আলাদা করে দিয়েছি। আর তারপরে আমাদের ভ্যারিস্টর আসলে এখন পর্যন্ত আমাদের এখানে নেই, সেই জন্য, কিন্তু এটা আমাদের এখানে আসবে, সেই জন্য এই ভ্যারিস্টরের জন্য আলাদা একটা আমরা কি বলে সাব ক্যাটাগরি করে রেখেছি। আর তারপরে ফিউজের যে সকল রয়েছে, এটিসি ফিউজ আর গ্লাস ফিউজ, আমি অল প্রোডাক্টসে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের যেখানে এই কয় ধরনের এটিসি এবং গ্লাস ফিউজ পাওয়া যায়। এটিসি ফিউজ মূলত এই ধরনের ফিউজকে বলা হয় এটিসি ফিউজ, আর গ্লাস ফিউজ বলা হয় এই ধরনের ফিউজকে, এগুলোকে বলা হয় গ্লাস ফিউজ। আর তারপরে আমাদের থাইরিস্টরের ভিতরে ডায়াক এবং ট্রায়াক। তো আমি অল প্রোডাক্টসে যাই, এখানে আমাদের ডায়াক এবং ট্রায়াক রয়েছে। আর তারপরে হচ্ছে ক্রিস্টালের ভিতরে আমাদের দেখেন এই যে যত ধরনের আমাদের ক্রিস্টাল রয়েছে, আমি একটু দেখাই ঢুকে। এই তো এগুলো হচ্ছে ক্রিস্টাল টাইপ। অসিলেটর। আর তারপর হচ্ছে ট্রানজিস্টরের ভিতরে আমাদের রয়েছে IGBT, মসফেট এবং BJT ট্রানজিস্টর। তো আমি অল প্রোডাক্টসের ভিতরে গিয়ে এই হচ্ছে যে ট্রানজিস্টরগুলো দেখি। আমাদের এখানে যে কয় ধরনের ট্রানজিস্টর দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটা এখানে একসঙ্গে ইনক্লুড করা হয়েছে, এবং তাছাড়া এগুলোর টাইপ অনুযায়ী, অর্থাৎ IGBT, মসফেট এবং BJT এই ধরন অনুযায়ী এগুলোকে আলাদা করা হয়েছে। তারপর আমরা এখন দেখব সেন্সর অ্যান্ড সেন্সর মডিউল। এটার ভিতরে গিয়ে দেখি এখানে আমাদের যত ধরনের সেন্সর এবং সেন্সর মডিউল রয়েছে সবগুলো এখানে ইনক্লুডেড করা রয়েছে। তো আমি এখন অল প্রোডাক্টের ভিতরে যাই। এখানে যত ধরনের LDR সেন্সর মডিউল, PR মোশন সেন্সর, মানে যত ধরনের সেন্সর পাওয়া যায় আর কি, হিউজ সেন্সর রয়েছে। এই সমস্ত সেন্সরগুলো আমাদের এখানে এই সেন্সর অ্যান্ড সেন্সর মডিউলের ভিতরে আলাদা করে দেওয়া হয়েছে, যেন খুঁজে পেতে খুব বেশি অসুবিধা না হয়। আর তারপরে আমাদের রয়েছে সেন্সর কিট, মানে 37 in 1 এই সেন্সর কিটটা রয়েছে, এটা পুরো একটা সেট। আর তারপর আমাদের রয়েছে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলার, অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি কন্ট্রোলারের জন্য যে সকল সেন্সর ইউজ করা হয় সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। আর তারপর আমাদের রয়েছে হচ্ছে পেল্টিয়ার মডিউল। এখানে আমি যাই, পেল্টিয়ার মডিউল, এই যে এই 3টা পেল্টিয়ার মডিউল অ্যাকচুয়ালি কেমন হয় আমি একটু দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে পেল্টিয়ার মডিউল, দেখতে এরকম হয়। আর তারপরে আমাদের রয়েছে সেন্সরের ভিতরে রয়েছে টেম্পারেচার সেন্সর, ভাইব্রেশন সেন্সর, আয়ার সেন্সর, NTC থার্মিস্টর। এই সকল মানে সাব ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি, এগুলো আমি অল প্রোডাক্টসে গিয়ে আমি আপনাদেরকে সকলগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের সমস্ত সেন্সর মানে আমি ভাবতাম যে সেন্সর সবসময় হয়তো বড় বা মানে অনেক কিছু নিয়ে তৈরি হবে সেন্সর, এরকম কিছু একটা মনে করতাম, কিন্তু দেখেন খুব ছোট্ট একটা জিনিসও কিন্তু সেন্সর। আচ্ছা, তারপরে আমি এখানে যাই সেন্সর মডিউলের ভিতরে আমাদের রয়েছে আয়ার সেন্সর এবং মেজারমেন্ট সেন্সর। তো আমি আয়ার সেন্সর দেখেন আমাদের এই কয়টা, এগুলো হচ্ছে আমাদের আয়ার সেন্সর। আর মেজারমেন্ট সেন্সর রয়েছে। আচ্ছা, মেজারমেন্ট সেন্সর আমাদের এখন পর্যন্ত আসেনি, ইনশাল্লাহ সামনে আমাদের মেজারমেন্ট সেন্সর আসবে, তখন আমরা এটার ভিতরে ইনক্লুডেড করব। আর তাছাড়া আমাদের আছে মেটাল ডিটেক্টরের জন্য যে 2টা সেন্সর রয়েছে সেটা আমরা এখানে রেখেছি, একটু দেখাই আমি।
এই দেখেন, এটা হচ্ছে মেটাল মিনি মেটাল ডিটেক্টর মডিউল রাউন্ড শেপ, আর এটা হচ্ছে মিনি মেটাল ডিটেক্টর মডিউল স্কোয়ার শেপ। আসলে গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে অনেকক্ষণ। মোশন অ্যান্ড নাইট লাইট, এটা হচ্ছে অটোমেটিক S10 লাইট সুইচ, আর এটা হচ্ছে ইনফ্রারেড PIR মোশন সেন্সর অ্যাডজাস্টেবল। এটা হলো বেস ল্যাম্প হোল্ডার মূলত। এটা দিয়ে ওই তো সেটা তৈরি করা যায় যেটা হচ্ছে যে সিঁড়িতে, অন্ধকার সিঁড়িতে গেলে অটোমেটিক লাইট জ্বলে উঠবে, এটাই সেই জিনিসটা। মাউন্টিং ব্রাকেট, এটা হচ্ছে যে আলট্রাসনিক সেন্সর অ্যাক্রিলিক মাউন্টিং ব্রাকেট এটা মূলত। আর তারপর হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি সেন্সরের ভিতরে আমাদের দেখেন মিনি ডিজিটাল LCD ইনডোর টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, এটা ঘরের ভিতরে রাখা যায়। ঘরের ভিতরে রেখে মানে বর্তমানে কত টেম্পারেচার রয়েছে সেটা দেখার জন্য এখানে বিভিন্ন ধরনের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি মিটার রয়েছে, এগুলো মূলত এক ধরনের মিটার। তারপর আমি এখন যাই ড্রোন প্লেন RC পার্টসের ভিতরে। এখানে গিয়ে প্লেন বডি, কালারিং টেপ, ড্রোন ফ্রেম, অর্থাৎ যা কিছু মানে প্রয়োজন হয়, চার্জার, কানেক্টর, ফ্লাইট কন্ট্রোলার, সব কিছু, প্রোপেলার, এখানে সব কিছু দেওয়া আছে। আমি প্রোপেলারের ভিতরে যাই। প্রোপেলারের ভিতরে 3 ব্লেড, 2 ব্লেড, 4 ব্লেড, মানে যত ধরনের হয় সেগুলো সব কিছু আলাদা আলাদা করে দেওয়া আছে। তো 2 ব্লেডের যতগুলো প্রোপেলার আমাদের রয়েছে, তারপরে 3 ব্লেডের যে কয়টা রয়েছে, 4 ব্লেডের যেগুলো রয়েছে সবগুলো এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। তারপরে চার্জার ইম্যাক্স আর B3 Pro, এই 2 ধরনের চার্জার এখানে দেওয়া আছে। B3 Pro আমাদের চার্জার রয়েছে, এখানে কোনো কারণে দেওয়া নাই। আচ্ছা, কানেক্টর XT60 আর T কানেক্টর, ফ্লাইট কন্ট্রোলার যেগুলো, ফ্লাইট কন্ট্রোলার, এই তো আমাদের ফ্লাইট কন্ট্রোলার। দেখতে খুবই ছোট কিন্তু খুবই মানে হচ্ছে যে দামি এবং ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই ফ্লাইট কন্ট্রোলার। তারপরে লিপো ব্যাটারি অ্যান্ড টেস্টার, এখানে আমাদের সকল ধরনের লিপো ব্যাটারি অ্যান্ড টেস্টারগুলো দেওয়া রয়েছে। কালারিং টেপ, এটা হচ্ছে প্লেনের বডি তৈরি করতে এটা মূলত কাজে লাগে। আর এই যে প্লেন বডি, প্লেন বডি যেটা ধরে আছে এটা হচ্ছে লিমন শেখ, আর পাশে আমাদের সবথেকে বড় সায়েন্টিস্ট আমাদের এখানকার, সেটা হচ্ছে যে ইমতিয়াজ হাসান। আচ্ছা, এবার আমি যাব মাল্টিমিটার অ্যান্ড মেজারমেন্টের ভিতরে। দেখেন কতগুলা ক্যাটাগরি আমাদের এখানে করা রয়েছে। তো ডিজিটাল আর অ্যানালগ মাল্টিমিটার দেওয়া আছে। আমি এখানে অল প্রোডাক্টসের ভিতরে যাই। আমাদের যত ধরনের ডিজিটাল এবং অ্যানালগ মাল্টিমিটার, প্রোব যা কিছু রয়েছে সব কিছু এখানে দেওয়া রয়েছে। ক্ল্যাম্প মিটার, তারপরে হচ্ছে এটা ডিজিটাল মাল্টিমিটার, ডিজিটাল ক্ল্যাম্প মিটার, সব কিছু আছে। আর তারপরে আমি এখন দেখাবো ইন্ডাস্ট্রিয়াল আইটেমস। আমাদের ইন্ডাস্ট্রিয়াল আইটেমস যে সকল পাওয়া যায় সমস্ত কিছু আমি এখানে অল প্রোডাক্টসের ভিতরে যাই, এবং আমাদের যত ধরনের ইন্ডাস্ট্রিয়াল আইটেম, অর্থাৎ এই তো পুশ বাটন, তারপর হচ্ছে যে যেগুলো রিলে, রাউন্ড শেপের, এগুলো সব কিছু এখানে আমাদের দেওয়া রয়েছে পুশ বাটন কালার অনুযায়ী। তারপর হচ্ছে যে AC টাইমার 8 পিন যেগুলো, ফুজির, ওগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর, এগুলো সব কিছু A to Z। তারপর ফ্লোট সেন্সর, তারপরে যেগুলো বেজ ইউজ করা হয় সে বেজ, ইন্ডিকেটর, এই ধরনের জিনিসগুলোর মানে রাউন্ড শেপ। এই তো দেখেন LED-র, এটা দেখেন ডিজিটাল প্যানেল লাইট, এটা হলো রেড, এটা স্কয়ার। আর এখন আমি দেখব IPS UPS সোলার অ্যাক্সেসরিজ যেগুলো আমাদের রয়েছে, অর্থাৎ যা কিছু এখানে সোলার পার্টস, তারপরে কমপ্লিট IPS স্পেয়ার পার্টস, পাওয়ার ইনভার্টার, যা কিছু এগুলো সব তো সাব ক্যাটাগরিতে দেওয়া রয়েছে। আমি অল প্রোডাক্টসে গিয়ে প্রথমে দেখে আসছি যে কী কী রয়েছে। অর্থাৎ IPS UPS তৈরি করতে এই রিলেটেড যা কিছু প্রয়োজন, কানেক্টর বলেন, যা কিছু A to Z আমাদের এখানে এগুলোতে দেওয়া রয়েছে। এবং তারপরে সোলার পার্টস যেগুলো, এই তো মিনি সোলার প্যানেল, এটা দেওয়া আছে। আর কমপ্লিট IPS, আমরা যে IPSটি তৈরি করে সেটা হলো কমপ্লিট একটি IPS। এই IPS-এর বেশ কিছু ছবি
এটা আমাদের নিজেদের তোলা বেশ কিছু ছবি এখানে আমরা হচ্ছে যে দিয়েছি আপনাদের দেখার এবং চেনার সুবিধার্থে। যেহেতু আমরা এখন আইপিএস ম্যানুফ্যাকচারিং করছি, তো আপনাদেরও দেখা উচিত যে আসলে আমরা কেমন কোয়ালিটির আসলে আইপিএসটা দিচ্ছি। আর তারপরে হচ্ছে আমাদের এখানে আইপিএসের যেগুলো স্পেয়ার পার্টস, এখানে আইপিএস বক্স, ট্রান্সফরমার, এসি পাওয়ার কর্ড 3 পিন, তারপর ডিএসপি বোর্ড আর ইনভার্টার সার্কিট, আইপিএস ব্যাটারি কেবল, কুলার ফ্যান অ্যান্ড নেট, আইপিএস কম্বাইন্ড সকেট, এই সমস্ত কিছু দেওয়া রয়েছে সাব ক্যাটাগরির ভিতরে। আমি অল প্রোডাক্টসে গিয়ে অর্থাৎ সাব ক্যাটাগরির অল প্রোডাক্টসে গিয়ে এগুলো দেখি যে কী কী আছে। তো আমাদের কুলিং ফ্যান, এটা হলো কম্বাইন্ড সকেট, মানে যা কিছু, তারপরে ফ্যান নেট, আইপিএস বক্স লেগ, প্রত্যেকটা কিছু আমাদের এখানে দেওয়া রয়েছে। আর এই যে দেখেন এটা হলো নাতাশা ইনভার্টার কিট, এটা ইন্ডিয়ান বোর্ডের, এটা আমাদের ছিল, এখনও আছে। আর এই তো আইপিএস ফিউজ হোল্ডার, এটা হচ্ছে আইপিএস ফিউজ হোল্ডার। আর তারপরে এখন আমি দেখব সোল্ডারিং অ্যাক্সেসরিজ। সোল্ডারিং অ্যাক্সেসরিজে যাওয়ার আগে আমি একটা কথা বলি, সেটা হলো যেটা সোল্ডারিং আয়রন। মূলত সোল্ডারিং অ্যাক্সেসরিজ বা সোল্ডারিং আয়রন নামে অনেকে চেনেন না, আপনারা অনেকেই এরকম নামে চেনেন যে তাতাল, এই নামে চিনে থাকবেন। তো এটা মূলত সোল্ডারিং আয়রনকেই তাতাল বলা হয়। তো সোল্ডারিং করার জন্য মানে হিউজ মানে জিনিসের দরকার পড়ে, যেগুলো দিয়ে সোল্ডারিং করা হয়, অর্থাৎ এই রিলেটেড যা কিছু সব কিছু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি অল প্রোডাক্টসে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ভেরোবোর্ড ডট টাইপ, এই ভেরোবোর্ড ডট টাইপের ওপরে কিন্তু মূলত সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সার্কিটটা তৈরি করে থাকি। তারপরে সোল্ডারিং পেস্ট, সোল্ডারিং লিড, এর যে সোল্ডারিং আয়রন, এখানে হচ্ছে যে ডিসোল্ডারিং সাকশন পাম্প, অর্থাৎ সোল্ডারিং করার পরে ভুল হলে বা যে কোনো কারণে বা সোল্ডারিং লিডটা যদি আমরা উঠিয়ে ফেলতে চাই, সেক্ষেত্রে এই ডিসোল্ডারিং সাকশন পাম্পগুলো, শাকার পেন, এগুলো ইউজ করা হয়। তারপরে সোল্ডারিং আয়রন স্ট্যান্ড, এটা হচ্ছে যখন আমরা সোল্ডারিং আয়রনটা গরম থাকে সে অবস্থায় তো আমরা যেখানে সেখানে রেখে দিতে পারি না, সেক্ষেত্রে এই স্ট্যান্ডগুলো ইউজ করলে অনেক ধরনের দুর্ঘটনা এড়ানো যায় আর কি। তারপরে মিনি সোল্ডারিং লিড, এখানে হচ্ছে যে সোল্ডারিং টিপস, এখানে 5-in-1, এই তো বিভিন্ন ধরনের সোল্ডারিং টিপ রয়েছে, দেখেন বিভিন্ন শেপের সোল্ডারিং টিপ, এগুলো এক একটা এক এক শেপের, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এই টিপগুলো ইউজ করে কাজ করতে পারবেন। তারপরে আমাদের রয়েছে হচ্ছে পাওয়ার সোল্ডারিং লোশন ফ্লাস্ক, তারপরে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন রয়েছে আমাদের কাছে। তারপরে সোল্ডারিং পেস্ট রয়েছে, তারপরে হচ্ছে সোল্ডারিং রেজিন, এটা আপনারা অনেকে রজন নামে চেনেন, এটা সোল্ডার করার ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে সাকার পেন আমাদের কাছে কয়েক ধরনের রয়েছে, সোল্ডারিং লিডের কয়েকটা রয়েছে, মিনি রয়েছে, এবং সোল্ডারিং আয়রনের যে কয়েলটা আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, এটা বিভিন্ন দিকে মুভ করানো যায় এবং মুভ করে নিজের কাজের সুবিধার্থে, অর্থাৎ অনেক ছোট ছোট জায়গায় কিন্তু সোল্ডারিং করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি জিনিস। তারপরে এটা ভেরোবোর্ড লাইন টাইপ, ওটা ছিল ডট টাইপ, আর এটা হচ্ছে লাইন করা আছে। আর আরেকটা জিনিস দেখা মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে এই যে টিপ ক্লিনার। এটা হচ্ছে মূলত যখন আমরা সোল্ডারিং করি, আয়রন দিয়ে কাজ করি, তখন মানে যেটা থাকে টিপ, মানে সোল্ডারিংয়ের যে আগাটা, সেখানে হচ্ছে যে অনেক লিড লেগে যায়। এক্ষেত্রে পরবর্তীতে আয়রন করার সময় আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে এটা হলো টিপ ক্লিনার, অর্থাৎ যতবার ওই লিড লেগে যাবে এটার ভিতরে এরকম করে পুশ করলে আপনি হচ্ছে যে টিপটা ক্লিন করতে পারবেন, পরবর্তীতে কাজটা অনেক বেশি স্মুথ এবং ভালো হবে। আর তারপরে এখন আমি দেখাবো সোল্ডারিং পেস্ট, আমাদের দেখেন আলাদা করা আছে। এখানে রেজিন, পেস্ট, লোশন যা কিছু পাওয়া যায় সব কিছু এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, আলাদা করা নাই, রেজিনের ভেতরে রেজিন রাখা নাই। তো এখানে সোল্ডারিং পেস্টটা দেওয়া আছে, আর তারপরে সোল্ডারিং যে লোশন পাওয়া যায় সেই লোশনটা দেওয়া আছে। সোল্ডার সাকার যে কয়টা রয়েছে সে কয়টা সোল্ডার সাকার আলাদা করা আছে। সোল্ডারিং স্ট্যান্ড আমাদের 2 ধরনের রয়েছে, এই সোল্ডারিং স্ট্যান্ড আলাদা করা রয়েছে। ভেরো বোর্ডের তো দেখালাম, একটা ডট টাইপ, তারপরে লাইন টাইপ, এগুলো সব কিছু আমাদের আলাদা আলাদা করা আছে। এবার আমি দেখাবো মোটর, পাম্প অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখন মোটর, পাম্পের ভিতরে যা কিছু প্রয়োজনীয় জিনিস এই রিলেটেড, সেগুলো আমাদের এখানে আলাদা করা আছে। বিভিন্ন ধরনের মোটর, পাইপ, পাম্প, তারপরে তো ওয়াটার কুলিং ব্লক, এই ব্লকগুলো ইউজ করা হয় ঠান্ডা রাখতে। তারপরে এই ধরনের যা কিছু বিভিন্ন ধরনের মোটর, তো ডিসি ব্রাশ মোটর, তারপর আমাদের যে ছোটো মিনি
এই তো ডিসি মোটর, ছোট 5 ভোল্টের জন্য এটা ইউজ করা হয়। সব ধরনের মোটর এবং এটা পাইপটা হলো আমাদের যে মিনি সাবমার্সিবল ওয়াটার পাম্প রয়েছে, সেই পাম্পের সাথে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরির ক্ষেত্রে এই পাইপটা ইউজ করা হয়, সেই পাইপটাও আমাদের এখানে পাওয়া যায়। এবার আমি আপনাকে দেখাবো কানেক্টর, সুইচ অ্যান্ড স্ক্রু। এটার ভিতরে যে আমাদের কত ধরনের স্ক্রু রয়েছে আমি নিজে অবাক হয়ে যাই মাঝে মাঝে। আমি এখন আপনাদেরকে দেখাই। আমি সরাসরি অল প্রোডাক্টসে না গিয়ে আমরা স্ক্রুর ভিতরে যাই। এখানে নাট, বোল্ট, ওয়াশার সব কিছু দেওয়া রয়েছে। এই যে দেখেন, এই সমস্ত ধরনের স্ক্রু, ওয়াশার, নাট, বোল্ট এগুলো আমাদের এখানে পাওয়া যায় এবং আমরা প্রত্যেকটার ছবি নিজের হাতে তুলে এখানে রেখেছি যেন আপনারা দেখতে পারেন খুব সহজেই। যদি একটাতে আমি একটু ঢুকে দেখাই, এখানে ঢুকে এবং এটা হচ্ছে কত ইঞ্চ বা কত সুতা সব কিছু মাপ এখানে দেওয়া আছে এবং দাম, এবং যেটা রিয়েল পিকচার সেটা এখানে দেওয়া রয়েছে যেন আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এটা হচ্ছে স্লিপ টিউব, জাম্পার ওয়্যার, এটা হচ্ছে কানেক্টিং ওয়্যার বা কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কানেক্টর। আর এই যে দেখেন, এটা হচ্ছে ব্রেড বোর্ডের ভিতরে। এটা মূলত যতখানি দূরত্বের জন্য প্রয়োজন ছোট ছোট বিভিন্ন সাইজ আকারে আসলে দেওয়া আছে আপনাদের নির্দিষ্ট সাইজ অনুযায়ী। এটা ঘিচিমিচি যেন না হয় যখন আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করি, সেক্ষেত্রে এটা খুবই কাজের একটা জিনিস, অর্থাৎ খুবই ক্লিনলিনেসের সঙ্গে হচ্ছে যে কাজগুলো করা যায়। ফিমেল পিন হেডার, প্রত্যেকটা কিছু যা কিছু রয়েছে আমাদের বিভিন্ন ধরনের সুইচ। আমি এখানে অল প্রোডাক্টসের ভিতরে যাই, সুইচ, যত ধরনের সুইচ আমাদের এখানে পাবেন সব কিছু এখানে আলাদা করে দেওয়া আছে। তারপরে যত ধরনের কেবল রয়েছে, এই যে আমি একটা কেবলের কথা একবার বলেছিলাম যে আমাদের 7 কালারের এই যে এই কেবলটা। তারপরে এখানে আপনারা হচ্ছে যে সমস্ত ধরনের টার্মিনাল যেগুলো আমাদের আছে আসলে সেগুলো পাবেন। এগুলোকে কেবল লাগ বলা হয়। এবার হচ্ছে ব্যাটারি অ্যান্ড বিএমএস। আমি অল প্রোডাক্টসের ভিতরে যাই এবং আমাদের যত ধরনের ব্যাটারি, বিএমএস, তারপরে ব্যাটারির কেস এ ধরনের, তারপরে চার্জিং মডিউল, এগুলো সব কিছু এখানে ইনক্লুডেড করা রয়েছে। সকল ধরনের যে কয়টা পাওয়া যাবে সব কিছু এখানে আলাদা করে দেওয়া আছে। আর এটার ভিতরে গিয়ে পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি হোল্ডার যেগুলো রয়েছে সবগুলো ব্যাটারি হোল্ডার এখানে আলাদা করা রয়েছে। তারপরে আমাদের চার্জিং মডিউল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের সমস্ত চার্জিং মডিউল। তারপরে ভোল্টেজ কনভার্টার, মিনি ইউপিএস মডিউল, 9 ভোল্ট নন রিচার্জেবল ব্যাটারি, এটা রিচার্জ করা যায় না। তারপরে ব্যাটারি লেভেল অ্যান্ড ভোল্ট মিটার, 9 ভোল্ট ব্যাটারি ক্যাপ। এবার আমি যাই টুলসের ভিতরে। এই টুলসে যত ধরনের টুলস আইটেম রয়েছে, গ্লু, স্ক্রুড্রাইভার সেট, টুইজার, তারপর নিয়ন টেস্টার, স্ক্রুড্রাইভার, প্লায়ার্স, ওয়ার স্ট্রিপার, অ্যান্টি কাটার, এই সমস্ত কিছু এই টুলসের ভিতরে আলাদা করা হয়েছে যেন সুবিধা হয়। এখানে তো আমাদের 2 ধরনের গ্লু রয়েছে। তারপরে স্ক্রুড্রাইভারের সেট যেগুলো রয়েছে, এটা দেখেন 32-in-1 স্ক্রুড্রাইভারের সেট, খুবই সুন্দর একটা জিনিস। এটা একটা স্ক্রুড্রাইভারের সেট, এটা এখানে একটা ম্যাগনিফাইং গ্লাসও দেওয়া আছে এই সেটের ভিতরে। এটা হচ্ছে 5-in-1 মোবাইল ফোন স্ক্রুড্রাইভার রিপেয়ার কিট। এটা মূলত একটি, এটার ভিতরে এই দেখেন 5 ধরনের টিপ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা, যেটা যারা মোবাইল ফোন রিপেয়ারের কাজ করে থাকেন সেক্ষেত্রে এটা খুবই কাজের একটা জিনিস। আর এটা হচ্ছে 12-in-1 স্ক্রুড্রাইভার রিপেয়ার কিট, এখানেও প্রত্যেকটা আলাদা আলাদা। এই দেখেন এখানে 2টা প্লায়ার্সও দেওয়া রয়েছে, ছোট্ট 2টা প্লায়ার্স, 2টা হচ্ছে যে টুইজার, আর এতে স্ক্রুড্রাইভারগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এই 12-in-1 স্ক্রুড্রাইভার রিপেয়ার কিটটা দিয়ে আপনি হচ্ছে যে ওই রিপেয়ারিংয়ের কাজগুলো করতে পারবেন।
তারপর আমি এখানে দেখাই টুইজার, আমাদের এখানে দেখান হিউজ টুইজার রয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ধরনের। আমি একটা তো ঢুকে দেখাই, তো এক একটা এক এক ধরনের। তারপর আমাদের নিয়ন টেস্টার রয়েছে, এই তো না, এটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। তারপরে এখানে তো বিভিন্ন ধরনের আমাদের প্লায়ার্স রয়েছে, কাটিং প্লায়ার্স। তারপরে এটা ওয়্যার স্ট্রিপার 7-in-1, অর্থাৎ এটা 7 ধরনের, তার মানে থিকনেস চিকন, তারপরে একটু মোটা এরকম করে 7টা মাপের টোটাল এই হচ্ছে যে ওয়্যার স্ট্রিপ করা যায় এই ওয়্যার স্ট্রিপারটা দিয়ে, অর্থাৎ তার ছিলা যায়। তারপরে এখানে আমাদের কাটিং প্লায়ার্স কত শার্প, এটা একটা কাটিং প্লায়ার্স, এটা 170, আর এটা হচ্ছে যে A05। তারপর আমি দেখা হচ্ছে অ্যান্টি কাটার, অ্যান্টি কাটার আমরা যারা প্রজেক্ট রিলেটেড কাজ করে এদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে যারা হচ্ছে যে প্লেনের বডি তৈরি করে তাদের জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ অ্যান্টি কাটার কিন্তু অনেক ধরনের কাজে লাগে আমাদের। অ্যান্টি কাটারের ব্লেড, গ্লু গান অ্যান্ড গ্লু স্টিক, যারা প্রজেক্ট তৈরি করে এবং যারা মানে হচ্ছে ইলেকট্রনিক্স বা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে জানেন যে গ্লু গান এবং গ্লু স্টিক তাদের সবসময়ের জন্য প্রয়োজনীয়, কারণ হচ্ছে যে প্রজেক্ট তৈরি করতে গেলে বা যে কোনো কিছু তারা জোড়া দিতে গেলে এই গ্লু গান এবং গ্লু স্টিকের প্রয়োজন হয়। অ্যাডজাস্টেবল রেঞ্জের ভিতরে আমরা হচ্ছে যে রাখবো, এখনও রাখা হয়নি আর কি। ডিস্টেন্স মেজারিং টেপ, এটা আমাদের উঠবে, এবং মেজারমেন্ট টুলস যেগুলো এটার ভিতরে তো আমাদের স্লাইড ক্যালিপার্স, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স এটা দেওয়া রয়েছে। এটাতে 2টা মাপে করা যায়, একটা হচ্ছে যে mm এবং ইঞ্চি, এই 2টা মাপে এটাতে পরিমাপ করা যায় এবং এটা একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাপ প্রদান করে থাকে। এবার হচ্ছে আমরা আদার্সে যাই, এটা আমাদের শেষ একদম। এই আদার্সের ভিতরে কেবল টাইজ, কনভার্টার, তারপর 15 কম্পোনেন্ট বক্স এবং গ্লু এগুলো দেওয়া রয়েছে। তো আমি অল প্রোডাক্টসে যাই, তো এই জিনিসগুলো হচ্ছে আদার্সে আছে। ইনশাল্লাহ সামনে আমাদের আরও অনেকগুলো কম্পোনেন্ট ইনক্লুডেড হবে, যেগুলো আপনাদেরকে আমি হচ্ছে যে এখানে দেখাতে পারবো, এবং আপনারা নিজেরাও আমাদের যখন অ্যাপটি ডাউনলোড করবেন সামনে, তখন হচ্ছে যে এই সামনের দিকে আপনারা দেখতে পাবেন যে আমরা আরও অনেক বেশি প্রোডাক্ট প্রত্যেকটার ভিতরে, প্রত্যেকটা ক্যাটাগরিতে, প্রত্যেকটা সাব ক্যাটাগরিতে আরও বেশি প্রোডাক্ট ইনক্লুডেড করেছি, যেন আপনারা সমস্ত কিছু ঘরে বসে আমাদের একটা অ্যাপ দিয়েই নিতে পারেন। তো আদার্সের এটাও শেষ হলো। এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সবথেকে বড় অফার যেটার জন্য আজকের ভিডিওটা মূলত করা, সেটা হচ্ছে যে আমাদের এই রমজান মাসে, শুধুমাত্র রমজান মাস উপলক্ষে যারা হচ্ছে 2000 টাকার উপরে আমাদের অ্যাপ থেকে কেনাকাটা করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি। এক্ষেত্রে অনেক ওয়েবসাইটে বা অনেক জায়গায় দেখা যায় যে যেখানে হচ্ছে যে ডেলিভারি চার্জ এরকমভাবে ফ্রিতে দেয়, সেক্ষেত্রে মানে টাকাটা বা ডেলিভারি চার্জটা ব্যালেন্স করার জন্য প্রোডাক্টের দাম কিছুটা বাড়িয়ে দেয়। তো আমাদের ক্ষেত্রে আমরা প্রোডাক্টের দাম 1 পয়সাও বাড়তি করব না, যা প্রোডাক্টের দাম তাই, শুধুমাত্র ডেলিভারি চার্জটা ফ্রি দিব এবং আমরা আমাদের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ভর্তুকি দিব, দিয়ে আপনাদেরকে হচ্ছে যে এই রমজান মাসের অফারটা আমরা দিচ্ছি। তো ঠিক আছে, আপনারা সকলেই এই অফারটা লুফে নেবেন এবং হচ্ছে অনেক বেশি অর্ডার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।